নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চায়ের সাথে একটা অসাধারণ রেসিপি করে দেখাবো। কেমন, যে রেসিপিটা মানে বাচ্চা বড় সকলের তো ভালো লাগবেই, আর এই বৃষ্টির সময় বিকেলবেলা যদি করা যায় এই ধরনের রেসিপি একদম দারুণ লাগবে। তো কী কী নিলাম চলো প্রথমেই পুরটা তৈরি করে নিই। 2 টেবিল স্পুন 2 চামচ কুকিং অয়েল নিয়েছি। তার মধ্যে না চপড করে রেখেছিলাম হচ্ছে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, একটু হালকা মানে একটু সতে করে নেবো, একটু হালকা আর কি, কাঁচা কাঁচা যাতে আদার গন্ধটা চলে। তারপরে একটু গোটা জিরে দিয়েছি, হ্যাঁ, দিয়েও একটুখানি হতে দিয়েছি। তারপরে দেখো এখানে না যেটা আমি করেছি সেটা হচ্ছে যে ভুট্টা আমি একটু পেস্ট করে নিয়েছি। যদি একটুখানি মানে দানা দানা থাকে তাতে অসুবিধা নেই, আমার এটা বেশি পেস্ট হয়ে গেছে তাতেও কোনো অসুবিধা নেই। আলুটাকে গ্রেট করে নিয়েছি সেদ্ধ করে, হ্যাঁ। এই দুটোকে খুব ভালো করে এই তেলের সাথে আদা কাঁচা লঙ্কা জিরের সাথে মিশিয়ে নেবো, ঠিক এই মতো। দেখো এটা মানে বর্ষা বলে না, এটা যে কোনো ছোটোখাটো পার্টিতে জন্মদিনে এরকম একটা করতেই পারো, ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। দেখো খুব ভালো করে এটাকে মানে এটাকে বলতে আলু আর মানে সেদ্ধ করা আলু আর ভুট্টাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর কিছু মশলা দেবো। দেখো এখানে ভাজা মশলা দিয়েছি, মানে জিরে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে আর কি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, এখানে ধনে গুঁড়ো দিয়েছি একটু, আর দেখো নুন তো দিতেই হবে, আন্দাজ মতন দিলাম। আর দিয়ে না এখানে একটুখানি ধনে পাতা কুচি করে রেখেছিলাম একদম চপড করে, সেটা দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ঠিক এই মতো। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এরপরে কাসৌরি মেথিটা না আমি একটু হালকা করে ড্রাই রোস্ট করে রেখে দিই অলওয়েজ, হ্যাঁ, যার পরে রান্নাতে ঝটপট দেওয়া যাবে। আর আরও 1 চামচ মতন একটু তেল দিলাম, একটু শুকনো শুকনো লাগছিল বলে দিলাম, তোমাদের প্রয়োজন হলে দিও, না হলে না দিলেও চলবে, কেমন। তো যাই হোক এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও মিশিয়ে এটা করলে না তাহলে মানে স্বাদটাও ভালো হবে, আলুর সাথে মিশিয়েও যাবে। তাকে এই মতন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ঠিক এই মতনভাবে খুব ভালো করে এদিক ওদিক করে মিশিয়ে নিতে হবে। মতন মিশিয়ে নেওয়ার পর চিজ দিয়েছিলাম 2 চামচ মতন গ্রেট করে, হ্যাঁ, গ্রেট করে দিয়েছিলাম। তোমাদের কাছে যদি না থাকে নাও দিতে পারো, অসুবিধা নেই। ব্রেড ক্র্যাম্পস দিয়েছিলাম, জানো তো ভেতরটা না বেশ একটু ক্রাঞ্চি লাগবে, ওই জন্য দিয়েছিলাম ব্রেড ক্র্যাম্পস। যদি তোমাদের কাছে মানে ব্রেড ক্র্যাম্পস না থাকে পাউরুটি দিয়ে তো করে নিতেই পারো, যদি সেটাও না হয় স্কিপ করতেই পারো, কোনো অসুবিধা নেই, তাতে বাইন্ডিংটাও না ভালো হবে। তাই দিয়েছিলাম ব্রেড ক্রাম্পস একটু, দিয়ে খুব ভালো করে একদম দেখো বেশ ভালোভাবে পুরটা আমার তৈরিও হয়ে গেছে, ঠিক এই মতন করে তৈরি করে নিতে হবে, কেমন। দেখো পুরটা এরকম তৈরি হয়ে গেলে একটা অন্য পাত্রে ঢেলে না একটু একদম ঠান্ডা করে নিতে হবে, কারণ এটা না পুরটা গরম অবস্থায় দিলে যেটা মানে পুর যে কোনো জিনিসে পুর হিসেবে যদি করা হয় সেটাকে ঠান্ডা করে দেয়, সেটা আমরা সবাই জানি, তাও বলে দিলাম। একদম কমপ্লিটলি ঠান্ডা হবে তবেই এটা আমি পুর হিসেবে কাজে লাগাবো আর কি। এরপরে চলো ময়দাটা মেখে নিই। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে তার মধ্যে ময়দাটা বেশিক্ষণ রাখার তো দরকার নেই, 2 বাটি মতন ময়দা নিয়েছিলাম, তোমরা তোমাদের মতন নিতে পারো। আচ্ছা আমি না এখানে আটাও নেওয়া যায়, আমি এখানে ময়দাই নিয়েই করেছি, একটু ভালো লাগবে বলে। জোয়ান দিলাম, হ্যাঁ, সবসময় তো আবার আটা দিয়ে ভালো লাগে না, কালো জিরে দিলাম একটু দিয়েছি আর কি, ভালো লাগবে যেহেতু। নুন দিলাম আন্দাজ মতন, আর 1 চামচ তেল দিয়েছিলাম, মাপ পরিমাপ সব আমার ভিডিওতে দেয়া আছে বন্ধুরা। দেখো খুব ভালো করে এই মতন মিশিয়ে নিতে হবে এই উপকরণগুলো দিয়ে। এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে জল দিয়ে কিন্তু এটাকে একটা বেশ মানে খুব একটা নরমও হবে না, খুব একটা শক্ত হবে না, এরকম একটা ডো তৈরি করে নিয়ে ওই 4-5 মিনিট মতন একটু রাখলেই হবে, হ্যাঁ, কি 10 মিনিটও রাখতে পারো, অসুবিধা নেই। আমি 4-5 মিনিট মতনই রেখেছিলাম। খুব ভালো করে এটাকে ভালো করে মেখে নিতে হবে, কেমন। মেখে নিলে তারপরে একটু রেস্টে রাখলে না ময়দাটা বেশ ভালো মানে তৈরি হয় আর কি, ভালো হয়, হ্যাঁ, নরমও হয়ে যায় খুব ভালো।
যে কোনো আটাও যদি রুটিও করো একটুখানি যদি 5 মিনিট রাখা যায় অন্তত, আমি দেখেছি ভীষণ ভালো রুটি হয় আর কি। ব্যাস ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রাখলেই হবে। এরকম 4-5 মিনিট রেখে দেওয়ার পর তারপরে চাপাটা খুলে দেখবে সফট হয়ে গেছে, ভীষণই ভালো লাগবে। একটু হাতে তেল নিয়ে ভালো করে আরেকবার মেখে নিতে পারো, হ্যাঁ মেখে নিলে ভালো হবে আর কি। দিয়ে 4টে ভাগ করেছিলাম আমি, লেচি কেটে কেটে বড় বড় লেচি করেছিলাম। হ্যাঁ দেখো ঠিক এরকমভাবে লেচি করে নিলাম 4টে। নিয়ে না একটুখানি আটা দিয়ে, আমি ময়দা দিইনি কিন্তু আটা দিয়ে না লেচিটাকে বড় করে লম্বা করে বা যেরকম হোক পাতলা করে, একদম যত পাতলা করবে তত ভালো হবে। কারণ আমি যে জিনিসটা করতে যাচ্ছি আগে চলো দেখে নিই। দেখো এই মতন খুব পাতলা করে বেলে নিলাম। বেলে নিয়ে এবার না ছুরির সাহায্যে সাইডগুলো একটু কেটে কেটে নেবো, মানে যাতে আমি এটা স্কোয়ার, মানে একদম লম্বা স্কোয়ার মতন করে নিয়েছি। এইরকম দেখো লম্বাটে মতন করেছি, এই সাইড থেকে একটু কেটে কেটে নিচ্ছি, মানে ওই 4টে ধার আর কি একটু হালকা করে কেটে নিচ্ছি, যাতে একটু মানে আমার যেটা করবো আর কি সেটা যাতে সম্পূর্ণভাবে করতে পারি। দেখো মানে আগে দেখলে বুঝতে পারবে আমি কি করেছি। একটুখানি মানে আমি দাগ দিয়ে নিলাম বলতে পারো, যাতে সমান হয়। আমার যেটা করতে যাচ্ছি এই সাইড দিয়ে এগুলো বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিলে না তাহলে ভালো হবে আর কি জিনিসটা তৈরি। ঠিক এই মতন করে নিতে হবে। দেখো আমি তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি কিভাবে করবে, খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি। এটা যে কোনো অনুষ্ঠানেও ভালো লাগবে, আর এই বর্ষাতে বাড়িতে যদি লোকজনও আসে বা নিজেরা খেতেও ভালো লাগবে করলে। ঠিক এই মতন করে দেখো এই পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে, হাতে করে না একটুখানি লম্বাটে করেই যেরকম চপ টপ হয় না ওইরকমভাবে বেশ একটু চেপে চেপে করতে হবে। হ্যাঁ দিয়ে দেখো এর মধ্যে কিরমভাবে আমি রোলটা করছি চলো দেখে নিই। ঠিক এই মতো করে একটু জল এন্ডে লাগিয়ে একদম, তাহলে ওটা না খুলে যাবে না জানো তো। তো এই মতন খুব ভালো করে আমি এটা করে নিয়েছিলাম। ঠিক এই মতন করেই তোমরা করো বন্ধুরা, কোনো সমস্যা হবে না। ব্যাস এরকমভাবে করে এবার যেখানে ভাজবে, আচ্ছা একটা কথা বলে দিই, দেখো এই তেল না একদম লো ফ্লেমে গরম করে নিয়ে ভাজতে হবে, তবেই এটা ভেতর অবধি মুচমুচ করবে, একদম মচমচে হবে কেমন। আর এইটা দেখো এই যে দেখছো না 4টে করে দিয়েছি, তেলটা কিন্তু আমার হাফ অবধি ডোবানো আছে, পুরো কিন্তু ডুবে যায়নি, পুরো ডুবিয়ে ভাজার প্রয়োজন নেই। এই মতন একটু তেলটা ওপর দিকে দিও, তাহলে খুব তাড়াতাড়ি এগুলো তৈরি হয়ে যাবে। একদম মুচমুচে করে বাদামি রং করে তুলে নাও, চায়ের সাথে অসাধারণ লাগবে খেতে। তো এই মতন সম্পূর্ণভাবে আমি এটাকে ভেজে তুলে নিয়েছিলাম।
কিন্তু যে কোনো অনুষ্ঠানেও পরিবেশন করতে পারো সসের সাহায্যে। আমার তো সস অনেক রকম চাটনি সস তৈরি করা আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর দেখো এখানে না চায়ের সাথে ভীষণ ভীষণ ভালো লেগেছিল। আমি কিন্তু পরিবেশন করেছিলাম চায়ের সাথে। বাচ্চারা যদি খায় একটু সস দিয়ে দিও, টমেটো সস, অসাধারণ লাগবে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলো না কেমন। আজকের মতন তাহলে এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।